প্রতি সবিনয় অনুরোধ করব, দুষ্কৃতিকারীরা যেন এই আমাদের এই অর্জনকে তারা হাইজ্যাক করতে না পারে, সেই দিকে আমরা যেন অত্যন্ত প্রহরী নিয়ে কাজ করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব শুধু লন্ডনে বসে তদারকি করছেন, নির্দেশনা দিচ্ছেন। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা যেন সকলে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের মতাবলম্বী যারা আছেন, ইনারা যেন কোনো কারণে বাংলাদেশের কোনো পরিস্থিতির আওয়ামী লীগের দ্বারা সৃষ্টি না হয়, আমরা যেন সকলের সজাগ দৃষ্টি রাখি। বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিএনপি বিশ্বাস করে, ইসলামী মূল্যবোধ বিএনপি লালন করে ধারণ করে সকল মানুষকে নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মে যে দাবি, সেই দাবির প্রতি শ্রদ্ধা রেখে এই দেশের ছাত্র সমাজের রক্ত যাতে বৃথা যেতে না পারে, সেই দিকে আমরা খেয়াল রেখে আমাদের সকলের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব, সেটাই হোক আমাদের অঙ্গীকার। খেয়াল রাখবেন, আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা বিজয় মিছিল করলাম, উল্লাস করলাম, এটা আমাদের কাজ না। এই দেশের যে ক্ষতি হয়েছে, আসুন আমরা একটি মুহূর্ত নষ্ট না করে এই ক্ষতি কিভাবে পুষাতে হয়, তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা বিএনপি করি, আমরা আমাদের নেতার নির্দেশে আমরা কাজ করব। এই দেশের ছাত্র সমাজের যে স্বপ্ন, আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান উনাদের সাথে আলোচনা করে এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, উনি সেই দিকে কাজ করবেন। তাই সকলকে অনুরোধ করব, আমরা ধৈর্য ধারণ করব, আমরা অন্যের সম্পদ যেন ক্ষতি না হয় এই দিকে আমরা খেয়াল রাখবো। অতি উৎসাহ যেন আমাদের ভর করে না বসে, সেই দিকে আমরা খেয়াল রাখবো। সর্বশেষ, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা এই নতুন সরকার অবিলম্বে করবে আশাবাদ ব্যক্ত করে যারা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা রক্তাক্ত হয়েছেন, অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। মিথ্যা গায়েবী মামলায় অসংখ্য মানুষ বাংলাদেশের 68টি কারাগারে বন্দী হয়ে আছেন, আমরা আশা করব অনতিবিলম্বে তারা মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে আমাদের সাথে মুক্ত বাতাসে আমাদের কাফেলায় সামিল হবেন। আল্লাহ যেন সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন,